আমি আমার জীবনের হ্যাপিনেসটাকে এত সহজ করে নিয়েছি যে একটা সুন্দর গান শুনলে, একটা চমৎকার বই পড়লে, কিছু সুন্দর ছবি তুললে, একটু মজাদার খাবার খেলে অথবা সামান্য গাছে পানি দিয়ে গাছের পাশ দিয়ে অন্য বিল্ডিংয়ের কার্নিশে বসে থাকা পাখি দেখলেও আনন্দিত হই। খুব ছোট ছোট ঘটনাকে ছোট করে না দেখে আনন্দ হিসেবে দেখতে পাওয়ার পর থেকে লাইফটা সহজ লাগে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। বর্তমান সময়ে যারা ভিডিও মেক করছেন তারা হয়তো খেয়াল করে দেখেছেন, এখন কিন্তু ফেসবুক রিলস ভিডিওর থেকে লং ভিডিওর রিচ ভালো দিচ্ছে, কিন্তু আমরা যারা ভিডিও মেক করি তারা কিন্তু রিলসের প্রতি একটু ঝুঁকে যাই বেশি, কারণ রিলসের টাইম ডিউরেশনটা একটু কম থাকে আর লং ভিডিওর তো আপনাকে মিনিমাম 3 মিনিট দিতেই হবে। আর এইদিকে আমার কথা কি বলবো, আমি চেষ্টা করি একদিন পর পর একটা করে লং ভিডিও ছাড়ার, কিন্তু আমি কাজ করছি 5 মাস হলো। এই 5 মাসে না হলেও আমার 4বার ঠান্ডা লেগে গেছে, আর ঠান্ডা লাগলে ভয়েস দেওয়া আমার জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যায়, যার কারণে আমি লং ভিডিও চেষ্টা করেও একদিন পর পর একটা করে ছাড়তে পারছি না, মাঝখানে বিশাল একটা করে গ্যাপ পড়ে যাচ্ছে। যাই হোক, আজকের রান্নার আয়োজনে ছিল শাকভাজি, চাল কুমড়া দিয়ে তেলাপিয়া মাছের মাথা, আর এখন তেলাপিয়া মাছ আর হচ্ছে চাল কুমড়া 3টা পিস ফ্রাই করার জন্য আমি ভালো করে মশলা ম্যারিনেশন করে নিচ্ছি। আর শাকভাজিটা ওইদিকে কিন্তু হয়ে গেছে, আপনারা দেখতেই পেয়েছেন। আর এদিকে চাল কুমড়াটা এখন কষিয়ে আমি ভালো করে ঝোল দিয়ে দিচ্ছি। চাল কুমড়া আর লাউ এই দুইটা যদি কচি কিনতে পারেন তাহলে দেখবেন রান্না কিন্তু খুব ভালো হবে, আর যদি সেটা বাড়তি হয় যত ভালো করেই রান্না করেন সেটা খেতে একদমই ভালো লাগবে না। আর ইদানিং কি হয়েছে, তেলাপিয়া মাছ ছাড়া কেন জানি আমার কোনো মাছই খেতে ভালো লাগছে না। তেলাপিয়া মাছের ফ্রাই, তারপর যে কোনো সবজির সাথে রান্না করেন কিংবা ভুনা করেন, সবটাই খেতে কিন্তু খুব ভালো লাগে। এদিকে সন্ধ্যায় আপুরা এসেছিল, তারপর সবাই মিলে একসাথে চা বিস্কিট খাওয়া হলো। এদিকে চা বিস্কিট খেতে খেতে প্ল্যান করা হলো একটু বাহিরে যাব, কারণ আনিশার রেজাল্ট দিয়েছে, আর আনিশার রেজাল্ট যেহেতু ভালো হয়েছে তাই আনিশা আমাদেরকে ট্রিট দিবে। তাই সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম সোজা টেস্টি ট্রিটে। ভিডিওটা যখন করা ছিল তখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল, তাই আমার মেয়ে দেখেন টুপি জ্যাকেট সবকিছু পরে একদম রেডি হয়ে বাইরে গেছে। আর আয়ান এত দুষ্টু হয়েছে, ওর দিকে ক্যামেরা ঘোরাতেই ও শুধু দুষ্টামি শুরু করে দেয়, ভালো মতো ছবিও তোলে না। আর এখানে ওদের 3 ভাই বোনের জন্য 3টা পেস্ট্রি নেওয়া হয়েছে, আর আমরা 2 বোন এখান থেকে তেমন কিছুই খাবো না, আমরা বাহিরে গিয়ে ফুচকা খাবো। ওইদিকে বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, এখন আমরা চলে এসেছি এই তো আমাদের প্রিয় চটপটি ফুচকার মামার কাছে। আমরা সবসময় ওনার কাছ থেকেই খাই, কারণ ওনার টকটা আমাদের কাছে ভীষণ ভালো লাগে। আর আমার চটপটির থেকে ফুচকাটা ভালো লাগার একটাই কারণ, সেটা হচ্ছে ফুচকার টক। আর বাসায় যদি মেক করি তাহলে কিন্তু আমি বাসায় চটপটিটাই বেশি ভালো বানাতে পারি, তাই বাসায় খাওয়া হয় চটপটি আর বাইরে খাওয়া হয় ফুচকা। আর এই তো দেখেন আমার ফুচকা চলে এসেছে, আমি একটু নেড়ে চেড়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখন এই ভিডিওটা দেখে কার কার লোভ লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।